থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি তৈরি করতে চলেছি। ছোটবেলা এই খাজাটা অনেক খেতাম, মিষ্টির দোকানে এই খাজাটা পাওয়া যেত আর এত মজাদার, এত ক্রিস্পি হতো যে একটা খেলে মন ভরতো না, বারবার খেতে ইচ্ছে করতো। তো আজকে তোমাদের সাথে সেই খাজা রেসিপিটাই শেয়ার করব, আশা করি ভালো লাগবে 100%। তো আজকে এই খাজা রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং এটা অবশ্যই ময়দাই নিতে হবে। তার সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ময়দাটা মিক্স করে নিচ্ছি। ময়দাটা মিক্স হয়ে গেলে এখানে সামান্য তেল দিয়ে দেব, 1 টেবিল চামচের মতো তেল দিয়ে এবার হাতে আমি ভালো করে আবারও মিক্স করে নেব। এবার তেলটা ভালোভাবে মিক্স হলে এর মধ্যে হালকা হালকা করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। রুটি পরোটার ডো যেরকম হয় সেম ওরকম একটা ডো তৈরি করে নেব। এই পর্যায়ে ময়দার ডোটা তৈরি হয়ে গেছে আর ময়দার ডোয়ের উপরে সামান্য একটু তেল ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন এই খাজাটা লেয়ার তৈরি করার জন্য এখানে আরেকটা মিশ্রণ তৈরি করতে হবে তেল আর কর্নফ্লাওয়ারের। কর্নফ্লাওয়ার 2 চা চামচ আর তেল নিয়েছি 3 চা চামচের মতো, এখানে নিয়ে একদম মিশিয়ে নেব। অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করবেন, কর্নফ্লাওয়ারটা হলে সুন্দর লেয়ার খুলে খুলে আসবে। তো মিক্স হয়ে গেলে এটা রেখে দিচ্ছি। আর এখন আমি তৈরি করে নিচ্ছি খাজার জন্য শিরা। খাজা শিরা তৈরি করতে এখানে লাগবে 1 কাপ চিনি, 1 কাপ পানি আর একটা এলাচ থেতো করে দিতে হবে যাতে সুঘ্রাণটা বেরিয়ে আসে। আর কালারের জন্য দিচ্ছি সামান্য পরিমাণের জর্দা কালার। এই জর্দা কালারটা দিয়ে মিক্স করে দিতে হবে। আর চিনিতে একটু লবণ দিলে চিনির মিষ্টিটা একদম পারফেক্ট হয়, সে কারণে চিনিতে লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের। আর এর মধ্যে স্পেশালি একটা গোপন টিপস হলো এই ঘিটা। এই ঘিটা হাফ চামচ বা 1 চামচের মতো দিয়ে দেবেন, দেখবেন এত সুন্দর একটা স্মেল আসবে খাজা থেকে। এটা বলতে পারেন দোকানদার মামাদের গোপন একটা টিপস। তো এই টিপসটা ফলো করলে সত্যি খাজা থেকে সুন্দর একটা স্মেল পাবেন। এই পর্যায়ে আমি শিরাটাকে জাল করে নিচ্ছি আর এর মধ্যে 1 চামচ লেবুর রস দিয়ে দেবেন। 1 চামচ লেবুর রস দিলে চিনি শিরাটা আর জমে উঠবে না। এটাকে একটা মিডিয়াম ঘনত্বের তৈরি করে নামিয়ে নেব প্রায় 10 মিনিটের মতো জাল করে। তো এখন ময়দার খামিটা একদম সফট হয়ে গেছে, তো আমি আর একটু হাতে মথে নিয়ে এটাকে আমি 4 টুকরে ভাগ করে নেব। 4টা রুটির যাতে হয় সে হিসাবে আমি ভাগ করে নেব। তো আমি একটা ছুরি দিয়ে কেটে ভাগ করে নিচ্ছি, 4 টুকরো করে নিচ্ছি। 4 টুকরো করা হয়ে গেলে এগুলাকে আমি আস্তে আস্তে একটু গোল শেপ করে দিচ্ছি রুটির আন্দাজ করে। এটাকে চারোটাকে এভাবে গোল শেপ করে দেব, দেখুন এরকম করে। তো আমি বাদ বাকিগুলোকে দূরে সরিয়ে 1 পিসকে আমি রুটি বেলে নেব। তো এরকম সবগুলোকেই কিন্তু রুটি বেলে নিয়ে তারপর আমি লেয়ারের সৃষ্টি করব। তো এর মধ্যে আগে একটু তেল দিয়ে দিয়েছি কারণ এতে করে বেলতে সুবিধা হবে। তো এই দেখুন বেলতে গিয়ে একদম পিচ্ছিল, তো দৌড়ে পালাচ্ছে রুটিটা। তো মজা করলাম, কিছু মনে করবেন না। এই পর্যায়ে আমার রুটিগুলা বেলা হয়ে গেছে, আমি একসাথে 2টা 3টা করে রুটি বেলে নিয়েছিলাম। তো এখন আমি এটাকে লেয়ারে পরিণত করব। আর লেয়ারে পরিণত করার জন্য যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেলের, সেই মিশ্রণটা এখন ময়দার রুটির উপরে আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে 2-3 চামচ করে দিয়ে এরকম করে দিয়ে নেব। তো আমি এর উপরে আরেকটা রুটি রেখে দিয়েছি। এভাবে করে আমি প্রত্যেকটার উপরে সেম ভাবে লেয়ার তৈরি করে নেব। তো এর উপরে আবারও আমি দিয়ে দিচ্ছি কিছুটা মিশ্রণ, এর উপরে দিয়ে আমি হাত দিয়ে মিক্স করে নেব, পুরোটা রুটিতে লাগিয়ে নেব যাতে করে পুরোটা রুটি একদম এর করে ভরে যায়, মানে খালি না থাকে। তো চারিপাশটা একটু টেনে টেনে একরকম করে দিতে হবে। তো প্রথম 2টাকে আমি লেয়ার করে নিচ্ছি। তো এরকম করে একটু চ্যাপটা করে লেয়ার করে নিচ্ছি, যেহেতু এটা কাটতে হবে, এতে করে লেয়ার করতে একটু সুবিধা হবে। তো আমি এভাবে করে নিচ্ছি, আপনারা যদি অন্যভাবে পারেন করে নেবেন, তবে এভাবে আমার কাছে সুবিধা মনে হচ্ছে, আমি এভাবেই করে নিচ্ছি। সেম ভাবে প্রত্যেকটা রুটিকেই আমি এভাবে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে এটাকে রোলের মতো পেঁচিয়ে নেব। তো এর মধ্যে আমি এবার সিঙ্গেল করে পেঁচিয়ে নিচ্ছি যাতে করে চারিপাশটা কভার হয়ে যায়। এবার আমি একটা একটা করে করছি, তো লাস্টেরটাও আমি করে নেব। তো আরো একটা বাকি আছে, আরো একটাকে আমি আবার করে নিচ্ছি। তো বন্ধুরা, এটা
এটাকে রোল করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উৎসাহ দেয় আরও ভিডিও বানানোর জন্য। আশা করি আরও সুন্দর সুন্দর কমেন্ট করবে আর অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দেবে। বন্ধুরা, তোমরা যারা আমার পাশে আছো প্লিজ ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে, এটাই তোমাদের কাছে কামনা। কথা বলতে বলতে এবার এটা রোল হয়ে গেছে। তো এই রুটিগুলোকে এখন আমি কেটে নেব, প্রায় 1 ইঞ্চি পরিমাণ করে চওড়া কেটে নেব, কারণ এগুলো ফুলে প্রায় 3 গুণ মোটা হয়ে যাবে। তো এগুলোকে আস্তে আস্তে আমি কেটে নেব। তো দেখুন কতগুলো লেয়ার দেখা যাচ্ছে, হয়তো দেখে বুঝতে পারছেন এগুলো লেয়ারের একদম ভরপুর। তো এগুলো কিন্তু ফুলে প্রায় 3 ডাবল হয়ে যাবে। এবার আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে গরম বসিয়ে দিয়েছি। তো এটাকে আমি এভাবে একটু লম্বা লম্বি বেলুন দিয়ে একটু প্রেস করে নেব হালকা হাতে, তবে এতটাও হালকা না যাতে খুলে যায়, আর এতটাও চাপ দেবেন না যাতে একদম চাপা লেগে যায়। তো এরকমটা করে আমি করে নিচ্ছি। তো যখন যেটা দেব তখনই আমি বেলে দেব, আগে থেকে বেলে রাখবো না, এতে করে লেয়ারটা ফুলতে সাহায্য করবে। তো কড়াইটা তেল পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি। তো তেলটা আমার একটু বেশি গরম হয়ে গেছিলো, আপনারা আরও কম থাকতে দিয়ে দেবেন। তেলটা বেশি গরম থাকলে এটা উপর দিক দিয়ে পুড়ে যাবে, ভিতর দিকটা একদম কাঁচাই রয়ে যাবে আর ফুলবেও না তেমন। আর এটাকে আস্তে আস্তে এটাকে ভেজে ভেজে ফুলিয়ে তুলতে হবে। তো এটা আস্তে আস্তে ফুলবে, দেখুন আস্তে আস্তে ফুলতে শুরু করেছে, এখনো কিন্তু ফুলেনি। এই যে দেখুন আস্তে আস্তে এটা লেয়ারগুলো বোঝা যাবে। আর এই খাজাটা ভাজতে চুলার তাপমাত্রাটা একদম মিডিয়াম টু লো হিটেই রাখতে হবে। আমি যেহেতু ইলেকট্রিক চুলায় করছিলাম, তো আমি 600 থেকে 800 ওয়াটের মধ্যে দিয়ে রান্না করছিলাম। তো আপনারা যদি গ্যাসের চুলায় হয় একদম স্লো হিটে দিয়ে এটাকে ভাজা ভাজা করবেন, আর 1 মিনিটের জন্য থামতে পারবেন না। 10 সেকেন্ড অন্তর অন্তর এটাকে উল্টে পাল্টে নামাবেন, না হলে চতুর্পাশটা হবে না, ভেতরটা নরম থেকে যাবে। এটা যেহেতু খাজা, আর খাজা হয় একদম ক্রিস্পি মুচমুচে, তো ভেতরটা নরম থাকা যাবে না। তো দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একদম সম্পূর্ণ ভাজাভুজি হয়ে গেছে। তো ভাজাভুজি হয়ে গেলে আমি যে শিরাটা করে রেখেছি এই শিরার মধ্যে গরম অবস্থায় দিতে হবে, এটা একটু ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু এই লেয়ারের ভিতরে শিরাটা পৌঁছাবে না। তো আমি এভাবে করে দিয়ে উপর দিয়ে আমি নামিয়ে নেব, কারণ খুব বেশিক্ষণ রাখবো না, তাহলে একদম সব শুষে নেবে, যেহেতু অনেক লেয়ার। এভাবে শিরা থেকে আমি ছেঁকে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি এভাবে করে পরবর্তীগুলো ভেজে নেব। তো দেখুন এটা একটু চাপ কম পড়েছিল তাই খুলে আসছে। তো আপনারা এটাকে চাপ দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে করে বেশিও না লাগে চাপ, আবার কমও না লাগে। দেখুন এটা একটু কম দেওয়াতে খুলে আসছিল, তো সমস্যা নেই, আমি উপর দিক থেকে 1-2টা লেয়ার সরিয়ে নিয়েছি, পরে ঠিক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এটাও একইভাবে আমি ভাজাভুজি করে নিচ্ছি, আর একবার করে ভাজতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লাগছিল, কারণ এটা অনেকটা সময় নিয়ে একদম স্লো হিটে আমি করেছি। প্রায় 3 ব্যাচে 4 ব্যাচে আমি ভেজে নিয়েছিলাম। তো একইভাবে আমি শিরাগুলো উপর দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তো আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, বিশ্বাস করবেন দোকানের খাজা আর খেতে ইচ্ছা করবে না। এটা ঘরের খাজা হলেও মিষ্টির দোকানের খাজার চাইতেও খুব বেশি মজাদার হয়েছিল, বিশেষ করে ঘি ব্যবহার করাতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল। আর মিষ্টির দোকানে যে খাজাগুলো থাকে তাতেও ঘি দেওয়া থাকে, একদম খাঁটি ঘি। তো এবার কথা বলতে বলতে আমার সবগুলা ভাজা এবং শিরা দেওয়া কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং পারফেক্ট হয়েছে, একদম লেয়ারগুলো খুলে খুলে দেখা যাচ্ছে। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু আসলে এই খাজাটা খেতে দারুণ মজা হয়েছিল আর খুবই ক্রিস্পি হয়েছিল। তো এই খাজাটা দেখতে একদম দোকানের খাজা আর খেতেও একদম দোকানের খাজার মতোই হয়েছিল। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন, আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে যাবেন। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছিল আর কতটা সাউন্ড আসছিল মুচমুচের, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই সাউন্ডটা শুনে, আপনাদের আর কোনো সন্দেহ নেই। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত। আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।